জাতীয় ঐক্য ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, বৈঠকটি আর কতক্ষণ চলবে এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। শুরুতে আমরা দেখেছি ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, এরপরে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন এবং আজকে শেষ দিন। আজকে দেশে যে ধর্মীয় সংগঠন রয়েছে সেসব ধর্মীয় সংগঠনের নেতা যারা আছেন তাদের সাথে বৈঠক করছেন, ধর্মীয় নেতাদের সাথে মূলত বৈঠক করছেন। এখানে 4:30টার দিকে বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা 4:20 ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছান। এরপরে আমরা ধারণা করছি যে 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয় এবং এই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন ধর্মীয় নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শাইখ আহমদুল্লাহ সহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, এছাড়া আছেন রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি, আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রতিনিধিরাও আছেন এবং হেফাজতের ইসলামের 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত আছেন। আমরা যতটুকু জেনেছি যে মূলত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে বিদেশের বেশ কিছু গণমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যাতে দল মত নির্বিশেষে সব মানুষ এক কাতারে এসে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকে, মূলত সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন এবং 3 দিনব্যাপী ধারাবাহিক এই বৈঠক করছেন। এবং গতকালকের বৈঠকে আমরা দেখেছিলাম যে বৈঠক শেষে নেতারা জানিয়েছিলেন যে জাতীয় ঐক্য অর্থাৎ দেশের সার্বভৌমত্ব, দেশ রক্ষায় জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই, এটি তারা একমত হয়েছেন এবং আজকে ধর্মীয় নেতাদের সাথে একই বিষয় আলোচনা করবেন এবং শুরুর দিন ছাত্র জনতার নেতৃত্বে যারা ছিলেন ছাত্র প্রতিনিধি তাদের সাথেও কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। সেখানেও কিন্তু জাতীয় ঐক্যের বিষয়টি সামনে আনা হয়েছিল। অর্থাৎ বৈঠক আমরা ধারণা করছি ঘন্টা 2-এর মতো চলতে পারে এবং এই বৈঠক শেষ হবার পরেই যারা বৈঠকে অংশ নিয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা কথা বলবেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও প্রেস সচিব কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।